মালদার মোথাবাড়ি এলাকার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সাংবাদিক সম্মেলন করলেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। এদিন দুপুর 12টায় সিপিআইএমের জেলা সদর কার্যালয় মিহির দাস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, সিপিআই জেলা সম্পাদক বাবর সরকার, আরএসপি নেতা দুন্ধুবি সাহা, সিপিআইএম নেতা নইমুদ্দিন শেখ, কৌশিক মিশ্র সহ অন্যান্যরা। তাদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র। সেই সাংবাদিক সম্মেলনে তিনি কি বললেন শুনুন তার মুখ থেকেই। গত কয়েকদিন ধরেই মালদা জেলার খুব ছোট একটা অংশে কিছু অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে। তাতে বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু সয় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে এগুলি বন্ধ হওয়া দরকার এবং মালদা জেলা একটা শান্তি সম্প্রীতি ঐক্য নিয়ে এই জেলার মানুষ বসবাস করেন। তাকে যদি কোনো ছোট শক্তিও বিঘ্নিত করার চেষ্টা করে তাকে মোকাবিলা করতে হবে মালদা জেলার মানুষকে। শুধু প্রশাসন দিয়ে এটা মোকাবিলা হতে পারে না, রাজনৈতিকভাবেও একে মোকাবিলা করতে হবে। যে কারণে আমরা গতকাল মালদা জেলার প্রশাসনের আধিকারিকদের বলেছি যে একটি সর্বদলীয় সভা বিভিন্ন সামাজিক সংগঠন সহ অবিলম্বে আহ্বান করা দরকার। লন্ডনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানিত করেছে এসএফআই, এমনটাই অভিযোগ তুলে শনিবার মালদার গাজলে আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন গাজল কলেজ গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনভুক্ত ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের বিরুদ্ধে সরব হন। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন গাজল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি শুভঙ্কর সাহা সহ অন্যান্যরা। সংগঠন নেতৃত্বের অভিযোগ, এসএফআই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না। সেই কারণেই বাংলার মুখ্যমন্ত্রীকে তারা লন্ডনে অপমানিত করছেন। তার প্রতিবাদেই আজ তারা গাজল কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। লন্ডনে বাংলাকে অপমানিত করা হচ্ছে কেন? এসএফআই কে জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। এসএফআই বাংলার লজ্জা, দেশের লজ্জা, তাই জানে এসএফআই কে ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। আমরা দেখেছিলাম যে রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জি আটকাতে না পেরে দেশের বাইরে মমতা ব্যানার্জির মুখ বন্ধ করতে চাইছে সিপিএম। সেটা আপনারা সবাই জানেন, সংবাদ মাধ্যমের থেকে আমরা জানতে পেরেছি যে তারা হচ্ছে যখন মুখ্যমন্ত্রী ওখানে বক্তব্য রাখছিল সে সময় তারা তাকে বিশৃঙ্খলভাবে বক্তব্য রাখতে দিচ্ছিল না। তারপরেও মমতা ব্যানার্জি সেই বক্তব্য রাখতে থাকে। তারপরে যারা এসএফআইয়ের যারা ওখানে ছিল তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। তারা বুঝতে পেরেছে যে বাংলায় তাদের স্থান নেই, তারা বাংলাতেও শূন্য, তেমন ওখানেও লন্ডনেও তারা শূন্য। জেলা জুড়ে প্রত্যেকটা কলেজে হচ্ছে আজকে এই বিক্ষোভ সমাবেশ। যতক্ষণ না তারা মমতা ব্যানার্জির কাছে ক্ষমা প্রার্থী করছে ততক্ষণ চলবে আমাদের এই বিক্ষোভ।